স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছিল, আর এখন যারা দিচ্ছে তারা কোন প্রেক্ষিতে দিচ্ছে এমন প্রশ্ন রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র বাধাগ্রস্ত হলে দেশ ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। আমি যার কাছে যাচ্ছি তার জন্য উত্তরের 3 জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে আয়োজন করা হয় রাষ্ট্র মেরামতের 31 দফা নিয়ে প্রশিক্ষণ কর্মশালার। দায়িত্ব নিয়ে বলেছিল এতে বিএনপির মহাসচিব ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি যোগ দেন এবং নেতাকর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন, আজ গণতন্ত্র ফিরে পেতে নানা বাধার সৃষ্টি হচ্ছে। গণতন্ত্রে যে আমরা ফিরে যাব তার সেই ব্যাপারে আজকে অনেক বাধা বিপত্তি উপস্থিত হয়েছে, কিন্তু একটা ব্যাপার সত্য প্রস্তাবিত হয়েছে যে সংস্কার প্রায় সবাই চায়, এবং এটা প্রমাণিত হয়েছে যে বিএনপি হচ্ছে সেই দল যেই দল প্রথম থেকেই সংস্কার দিয়েই বাংলাদেশকে পরিবর্তন আনতে চেয়েছে। বিএনপি কোনো না কোনোভাবে ধারাবাহিকভাবে সংস্কার করে এসেছে জানিয়ে দলটির শীর্ষ নেতা বলেন, এখন যারা নানা কথা বলছেন তাদের সাথে বিএনপির পার্থক্য রয়েছে। সবগুলো ব্যবস্থাই আমরা 31 দফায় আনার চেষ্টা করেছি, কিন্তু আমরা যখন দিয়েছি আমরা স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দিয়েছি। আর অন্য যারা দিয়েছেন তারা কোন প্রেক্ষাপটে সংস্কার প্রস্তাব নিয়ে এসেছেন, কিভাবে দিচ্ছেন, এটি বিচারের দায় আপনাদের উপর আমি ছেড়ে দিচ্ছি, ওটা আমি আর বলতে চাই না। মতপার্থক্য থাকবে, তবে গণতন্ত্রের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে বলেও দলীয় নেতাকর্মীদের বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা চাই ঐক্যবদ্ধভাবে দেশকে সামনে নিয়ে যেতে। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। গণতন্ত্রে মতপার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। বিএনপির এই শীর্ষ নেতা দলটির 31 দফা নিয়ে দলীয় নেতা কর্মীদেরকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবারও নির্দেশ দেন। বাধাগ্রস্ত রাশেদুল কাদির, নাগরিক। গণতান্ত্রিক